তৃতীয় বিশ্বযুদ্ধ হলে কি ঘটতে পারে এবং তাতে বাংলাদেশে এর প্রভাব কি হতে পারে, এটা বিশেষজ্ঞরা সাধারণত কিছু সম্ভাব্য দৃশ্যপটের ভিত্তিতে দেখে থাকেন। তৃতীয় বিশ্বযুদ্ধ হলে 1. যুদ্ধের ধরন বদলে যাবে। এটা শুধু মাঠে সৈন্য নামানোর যুদ্ধ নাও হতে পারে, এটা ভয়াবহ যুদ্ধ হতে পারে, যেমন সাইবার যুদ্ধ, বিদ্যুৎ, ব্যাংক, ইন্টারনেট সিস্টেমে হামলা, ড্রোন ও এআই ব্যবহার, মিসাইল ও আধুনিক অস্ত্র যা খুব দ্রুত ও দূরপাল্লার হতে পারে। 2. পারমাণবিক অস্ত্রের ঝুঁকি। সবচেয়ে ভয়ঙ্কর দিক এটা। বড় শক্তিধর দেশ জড়ালে নিউক্লিয়ার অস্ত্র ব্যবহারের আশঙ্কা। এতে শহর ধ্বংস, পরিবেশ দূষণ, দীর্ঘমেয়াদী ক্ষতি হতে পারে। তবে সবাই জানে এটা হলে সবারই ক্ষতি, তাই দেশগুলো সাধারণত এড়াতে চায়। 3. সাধারণ মানুষও সরাসরি প্রভাবিত হবে। ইন্টারনেট, মোবাইল নেটওয়ার্ক বন্ধ হতে পারে। খাবার, জ্বালানি, ওষুধের সংকট, অর্থনীতি ভেঙে পড়া, মুদ্রাস্ফীতি। 4. মানসিক ও সামাজিক প্রভাব। ভয়, গুজব, বিভ্রান্তি বাড়বে। শরণার্থী সমস্যা, শিক্ষা ও স্বাভাবিক জীবন ব্যাহত হবে। 5. তবে একটা আশার দিকও আছে। বর্তমান বিশ্বে দেশগুলো কূটনীতি দিয়ে সমস্যা মেটানোর চেষ্টা করে। জাতিসংঘ, আন্তর্জাতিক চাপ, অর্থনৈতিক সম্পর্ক এসব কারণে পুরো বিশ্বযুদ্ধ এড়ানোর চেষ্টা জোরালো। সংক্ষেপে বললে, তৃতীয় বিশ্বযুদ্ধ হলে ক্ষতি হবে ভয়াবহ। সেক্ষেত্রে বাংলাদেশ সরাসরি যুদ্ধে না জড়ালেও প্রভাব এড়ানো কঠিন। বাংলাদেশ সরাসরি যুদ্ধ সম্ভাবনা খুব কম, কারণ বাংলাদেশ কোনো বড় সামরিক জোটের কেন্দ্র নয়, পারমাণবিক অস্ত্র নেই, সাধারণত নিরপেক্ষ পররাষ্ট্রনীতি মেনে চলে, তাই সরাসরি হামলার ঝুঁকি কম। 1. বৃহৎ শক্তিগুলি যুদ্ধে জড়ালে ভয়। 2. সবচেয়ে বড় আঘাত আসবে অর্থনীতিতে। এটাই সবচেয়ে বাস্তব ঝুঁকি। জ্বালানি ও পণ্যের দাম, তেল, গ্যাস, গম, ভোজ্য তেলের দাম অনেক বেড়ে যেতে পারে। পরিবহন ও বিদ্যুৎ খরচ বাড়বে। রেমিট্যান্স ও রপ্তানি, মধ্যপ্রাচ্য বা ইউরোপে সমস্যা হলে প্রবাসী আয় কমতে পারে। গার্মেন্টস রপ্তানি ব্যাহত হতে পারে। 3. খাবার ও দৈনন্দিন জীবনে প্রভাব। কিছু পণ্যের ঘাটতি বা দাম অস্বাভাবিক বৃদ্ধি। আমদানি নির্ভর জিনিস পাওয়া কঠিন হতে পারে। সরকারকে রেশনিং বা নিয়ন্ত্রণে যেতে হতে পারে। 4. প্রযুক্তি ও যোগাযোগ। ইন্টারনেট ধীর বা অনির্ভরযোগ্য হতে পারে। আন্তর্জাতিক সেবা, অ্যাপ বা পেমেন্ট ব্যাহত হতে পারে। সাইবার নিরাপত্তা ঝুঁকি বাড়বে। 5. সামাজিক ও মানসিক চাপ। গুজব, ভীতি, ভুল খবর ছড়াতে পারে। চাকরি ও পড়াশুনো নিয়ে অনিশ্চয়তা। সাধারণ মানুষের মানসিক চাপ বাড়বে। 6. তবে কিছু ইতিবাচক দিকও থাকতে পারে। বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনী হিসেবে ভূমিকা রাখতে পারে। নিরপেক্ষ দেশ হওয়ায় কূটনৈতিক গুরুত্ব বাড়তে পারে। আঞ্চলিক সহযোগিতা জোরালো হতে পারে। সংক্ষেপে, বাংলাদেশে সরাসরি বোমা যুদ্ধের সম্ভাবনা কম, কিন্তু দাম, চাকরি, খাবার, অর্থনীতি সব কিছুতে চাপ পড়বে।